নিজ নিজ রথে চাপবেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। দুর্গাপুরের আকবর রোড ময়দানে হয়ে গেল তারই খুঁটি পুজো। অক্ষয় তৃতীয়ায় সকালে মুখরিত হলো হরিনামের আওয়াজে, হলো যজ্ঞ। এভাবে ইস্কনের জগন্নাথের অস্থায়ী মাসির বাড়ির কাজ শুরু হলো। দুর্গাপুর ইস্কনের প্রধান সেবায়েত ঐদার্য চন্দ্র দাসের উপস্থিতিতেই হয় এই খুঁটি পুজো। দীঘায় জগন্নাথ মন্দিরে উপহার দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন ইস্কনের সন্ন্যাসীরা। দুর্গাপুর ইস্কনের প্রধান সেবায়েত ঐদার্য চন্দ্র দাস বলেন, অক্ষয় তৃতীয়ায় সন্ধিক্ষণে শুরু হয় নীলাচল ক্ষেত্রপুরীতে রথের কাজ। দুর্গাপুরেও 16 বছর ধরেও হয়ে আসছে রথ। ইস্কনের তত্ত্বাবধানে এই বছরও অস্থায়ী গুন্ডিচা মন্দিরের কাজ শুরু হলো। এই বছরে 3টি রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে চাপানো হবে। হাজার হাজার মানুষের সমাগম হবে রথের দিনগুলিতে। চলবে নানান ভক্তিমূলক অনুষ্ঠান। দীঘায় জগন্নাথ মন্দির উপহার দেওয়ায় তারা মুখ্যমন্ত্রীকে অনেক শুভেচ্ছা জানান। আজ শুভ অক্ষয় তৃতীয়া 2025। তো আজ পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন নীলাচল ক্ষেত্র জগন্নাথ পুরীতেও প্রতি বছর যে নতুন রথ তৈরি হয় তার শুভ নির্মাণ কাজ শুরু হয়। তা সেই উপলক্ষে আমাদের এখানে ইস্কন দুর্গাপুরের তত্ত্বাবধানে বিগত 16 বছর ধরে যে রথ হচ্ছে, সেই রথ বর্তমানে আকবর মেলা গ্রাউন্ডে আসে, অর্থাৎ বেনাচিতি সংলগ্ন আকবর গ্রাউন্ডে। তো সেখানে যে অস্থায়ী গুন্ডিচা মন্দির নির্মাণ হয়, সেই গুন্ডিচা মন্দিরের খুঁটি পূজা আজকে হয়েছে ভজন কীর্তন এবং যজ্ঞের মাধ্যমে। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দীঘাতে শ্রী জগন্নাথ দেবের সেবায় ব্রতী হয়েছেন। আমরা ইস্কনের তরফ থেকে ওনাকে ভুরি ভুরি সাধুবাদ নিবেদন করি। ইস্কনের অনেক ভক্তরা সেখানে গিয়েছেন যজ্ঞ সম্পাদন করার জন্য। তো আপনারা সকলে মমতা ব্যানার্জিকে কৃপা আশীর্বাদ করবেন, উনি যেন শ্রী জগন্নাথ দেবের সেবা এইভাবে ব্রতী হয়ে জীবনযাপন করতে পারেন। এবং আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী 27শে জুন রথযাত্রা, 27শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত এই অস্থায়ী গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব থাকবেন। ভোর 4:30 থেকে রাত্রি 11:30 পর্যন্ত ভোগ, রাগ, আরতি, ভাগবত পাঠ, বিভিন্ন জায়গা থেকে সাধু মহাত্মাদের আসা যাওয়া সব কিছু মিলিয়ে অভিন্ন নীলাচল ক্ষেত্র এই দুর্গাপুর হয়ে উঠবে। সনাতন গড়ায় 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।